হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো তোমরা দেখছো টেক এসজি চ্যানেল, আর আমি রয়েছি তোমাদের সাথে শুভ। তো দেখো বন্ধুরা, আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আমাদের প্রথম লক্ষ্য কী থাকে না, ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসা। কিন্তু আমরা এমন কিছু ভুল কাজ করি বা কিছু ভুল কাজ করার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসতে চায় না। তো আজকে যদি আমি তোমাদের তিনটে এমন গোপন টিপস শেয়ার করি, যে তিনটে টিপস তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোতে ভালো ভিউজ নিয়ে আসতে পারবে। আজকে এমন তিনটে টিপস দেবো তোমাদেরকে, এই তিনটে টিপস যদি তোমরা মেনে চলতে পারো, আমি নিশ্চিত তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে। তো আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ বিগিনাররা কিন্তু জানে না কিভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হয়। ওকে, আমিও কিন্তু একজন বিগিনার, আমিও কিন্তু আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। বিভিন্ন বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে তাদের পরামর্শ মতো চলে আমিও কিন্তু আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। ওকে, তো আজকে আমি তোমাদের তিনটে টিপস দেবো, এই তিনটে টিপস অ্যাপ্লাই করতে পারলে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে, এটুকু আমি নিশ্চিত সহকারে বলতে পারি। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। কারণ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি কিন্তু তোমাদের জন্য ডেলি ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, আমি কিন্তু ইউটিউবিং করে অনেকটা কষ্ট পাই। তো দেখো, প্রথম টিপস হচ্ছে সঠিক থাম্বনেল ব্যবহার করতে হবে। তোমরা অধিকাংশ নতুন ইউটিউবার ভিডিওতে ভালো থাম্বনেল ইউজ করতে জানো না। বড় বড় ইউটিউবাররা বলে দেখবে যে ভিডিওতে হয়তো ক্লিকবেট থাম্বনেল ইউজ করলে ভিডিওতে ভালো ভিউজ আসে। কথাটা কিন্তু সঠিক, যে ভালো ক্লিকবেট থাম্বনেল ইউজ করতে পারলে ভিউয়ার্স কিন্তু সেই থাম্বনেলটাতে ক্লিক করবে। ওকে, তো তোমরা একটু কমন সেন্স নেই, তোমাদের চ্যানেলটা কিন্তু ছোট, তোমরা কি করছো জানো তো, প্রথম থেকেই তোমরা ভিউয়ার্সদের সাথে চালাকিগিরি করতে যাচ্ছ, সেজন্য কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা ভিউজ নিয়ে আসতে পারছো না, দর্শককে এক জায়গায় করতে পারছো না। প্রথমে তোমাদের যেটা করণীয় বা যেটা করতে হবে, তোমাদের এই ভিউয়ার্সদের বিশ্বাস অর্জন করতে হবে যে তুমি সঠিক পরামর্শ দিচ্ছ, এটাকে তোমাকে বিশ্বাস করাতে হবে। তোমরা প্রথম চ্যানেলটা ওপেন করি তোমাদের সাবস্ক্রাইবার সংখ্যা দেখা গেলো 50টা কি 100টা, আর তোমরা এমন ক্লিকবেট থাম্বনেল ইউজ করছো যাতে মানুষ লোভে পড়ে থাম্বনেলটাতে ক্লিক করছে, ক্লিক করার পর যখন দেখতে পাচ্ছে ভিডিওর কন্টেন্টের সাথে কোনো মিল নেই, মানে ভিডিওর থাম্বনেলটা এক টাইপের, ভিডিওর কন্টেন্ট অন্য টাইপের, পাবলিক কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখছে না এবং তোমার প্রতি একটা ব্যাড এফেক্ট পড়ছে যে এই ইউটিউবারটা মানে ফালতু ফালতু ভিডিও করে, মানে থাম্বনেলটাকে ভালো করে দেয় কিন্তু কন্টেন্টের মধ্যে কোনো দম নেই, উল্টোপাল্টা শেয়ার করে, সেজন্য তোমরা দর্শককে কিন্তু এক জায়গাতে জড়ো করতে পারছো না। এটা হচ্ছে মস্ত বড় ভুল। থাম্বনেলকে ক্লিকবেট করতে হবে মানে তোমার কন্টেন্টের সাথে যেন মিল থাকে, যেন ফাটকা না হয়ে যায়। তুমি ভিডিওটা লিখে দিলে আজকে সকালে উঠে আমি কি দেখলাম, আর তুমি ভিডিওর কন্টেন্টে তুমি বাইক চালিয়ে কোথাও যাচ্ছ, তাহলে পাবলিক যখন ক্লিক করছে থাম্বনেলটাতে লোভে পড়ে কিন্তু ক্লিক করছে যে কি আছে ভিডিওটা দেখবো। ওকে, সেজন্য কিন্তু ক্লিক করছে, ক্লিক করার পর যখন দেখতে পাচ্ছে অন্য টাইপের ভিডিও, তখন কিন্তু পাবলিক ভিডিওটা দেখছে না, উল্টোপাল্টা কমেন্ট করছে, আর তুমি যখন নেক্সট ভিডিও আপলোড করছো পাবলিক কিন্তু সেই ভিডিওটা তোমার দেখছে না। তোমার পাবলিকের সামনে যখন যদি ভিডিওটা চলেও যায়, ইউটিউব যদি শোও করায়, সে পাবলিক কিন্তু তোমার ভিডিওটাকে দেখছে না। কি জন্য? তোমার প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে যে ওই ইউটিউবারটা উল্টোপাল্টা ভিডিও আপলোড করে, ভিডিওর মধ্যে কোনো দম নেই। ওকে, ফেক তথ্য শেয়ার করে, এরকম করলে কিন্তু চলবে না। প্রথম তোমাকে বিশ্বাস অর্জন করতে হবে যে তুমি একজন ভালো মানের ইউটিউবার, হোক না তোমার চ্যানেলটা ছোট, হোক না তোমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার বা 100টা সাবস্ক্রাইবার, কিন্তু তোমাকে বিশ্বাস অর্জন করতে হবে, এমন তথ্য দিতে হবে মানুষকে, মানুষ যেন সেটা বিশ্বাস করতে পারে, এবং তার মধ্যেই কিন্তু থাম্বনেলটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। তার মানে এটা না তোমার থাম্বনেলটা যাচ্ছে একদিকে, তোমার কন্টেন্ট যাচ্ছে একদিকে, আবার টাইটেলটা যাচ্ছে একদিকে, এটা কিন্তু প্রথম একদমই করা চলবে না। ইউটিউবটা কিন্তু একটা ব্যবসার জায়গা, তুমি যখন একটা নতুন দোকান ওপেন করছো, ওকে, সেটা যে কোনো দোকান হতে পারে, তো প্রথম কিন্তু চালাকিগিরি করলে চলবে না। প্রথম 2-3 টাকা হলো লসও কিন্তু তোমাকে বেচাকেনা করতে হবে, মানে মানুষকে বিশ্বাস অর্জন করতে হবে, খদ্দের টানতে হবে, তারপর কিন্তু তুমি সেখানে আস্তে আস্তে করে মানে ভেজাল মিশতে আরম্ভ করো। এটা হচ্ছে আসল কথা। বড় বড় ইউটিউবাররা দেখবে এখন ক্লিকবেট থাম্বনেল করে, কিন্তু আমরা ছোট ইউটিউবার, আমরা যদি তাদের মতো থাম্বনেলটা করতে যাই বা টাইটেলটাকে দিতে যাই, পাবলিক কিন্তু টাচ করবে কিন্তু ভিডিওটা দেখবে না। বুঝতে পারছো? প্রথমে বিশ্বাসটাকে কিন্তু অর্জন করতে হবে যে আমি ভালো ইউটিউবার, আমি ভালো মানের ভিডিও পাবলিকদের জন্য বানাচ্ছি, তোমাকে বিশ্বাসটা কিন্তু প্রথম অর্জন করতে হবে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে ভিডিওর প্রথম 10 সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট জিনিস।
জিনিস, তোমাদের ভিডিওটা ধরো 10 মিনিটের বা 20 মিনিটের বা 5 মিনিটের, ভিডিওর শুরুর 10 সেকেন্ড হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই 10 থেকে 12 সেকেন্ড তোমাকে এমন অ্যাট্রাকটিভ কিছু কথা বলতে হবে বা এমন কিছু তথ্য শেয়ার করতে হবে মানুষ যেন পুরো ভিডিওটুকু দেখে। তুমি যদি প্রথমেই করে গা ভাসিয়ে দাও, ভিডিওটা যদি একদম মানে এটা কি বলবো ম্যাচে ভাবে আরম্ভ করো, পাবলিককে কিন্তু তুমি ধরে রাখতে পারবে না শেষ পর্যন্ত। আর তোমার ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 0 আসবে, তোমার তো ইনকামও হবে না। ওকে, ইউটিউব যখন দেখবে, ইউটিউব তো একটা অ্যালগোরিদম, ইউটিউব যখন দেখবে তোমার ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো আছে, মানে তুমি ধরো 10 মিনিটের একটা ভিডিও আপলোড করলে, সেই 10 মিনিটের ভিডিওটাকে পাবলিক কত সময় ধরে ওয়াচ করছে, ধরো 3 মিনিট ধরে ওয়াচ করলো, তাহলে গড়ে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কত এলো তোমার 3 মিনিট। তাহলে ইউটিউব কি ভাববে তোমার এই ভিডিওটার মধ্যে দম আছে, পাবলিক পছন্দ করছে, সেই জন্য ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওতে কিন্তু আরও 4-5টা মানুষের কাছে শো করাবে, বুঝতে পারছো? আর তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো না থাকে, তাহলে সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে না। আর ইউটিউব যদি ভিডিওকে রেকমেন্ড না করে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। ওকে, তাহলে ভিডিও শুরুর প্রথম 10 থেকে 12 সেকেন্ড এমন অ্যাট্রাকটিভ কিছু কথা তোমাদেরকে বলতে হবে মানুষ যেন লোভে পড়ে শেষটুকু দেখতে বাধ্য হয়, বুঝতে পারছো? এই 10 থেকে 12 সেকেন্ড হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট একটা ভিডিওতে, বিশেষ করে লং ভিডিও, আমি কিন্তু শর্ট ভিডিওর কথা বলছি না। ওকে, লং ভিডিওতে প্রথম তুমি যখন শুরু করছো, যখন একদম শুরুর মুহূর্ত, এমন কিছু বলতে হবে, এমন, তার মানে এটা না যে তুমি ভুলভাল কিছু বলে দিলে, এটা কিন্তু না, এমন তোমাকে কিছু বলতে হবে, এমন টেকনিক অ্যাপ্লাই করতে হবে মানুষ যেন লোভে পড়ে শেষটুকু দেখতে বাধ্য হয় যে পুরো ভিডিওটার মধ্যে কি এমন তথ্য আছে, এত জোর করে সে বলছে, এত কষ্ট করে সে বলছে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। অনেক নতুন ইউটিউবার দেখতে পাচ্ছি তারা কিন্তু ভিডিওটার মধ্যে তথ্য কিন্তু সঠিক দিচ্ছে, কিন্তু শুরুর মুহূর্তটা একদম ইন্ট্রো পার্ট যেটা বলে, এমন কিছু বলে দিচ্ছে মানুষ মানে দেখছে না পুরো ভিডিওটা। এমনকি কমেন্টে এমন উল্টোপাল্টা কমেন্ট করছে যে তোমার ভিডিওতে ভিউজ নেই, তুমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছো না, তুমি এত বড় হয়ে গেলে, বা তুমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছো না, আগে কথা বলা শেখো, তারপর তুমি ভিডিও আপলোড করবে, বুঝতে পারছো? তাহলে তোমাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। ভিডিওটা তুমি আপলোড করছো প্রত্যেক দিন, কিন্তু নিজেকে ইমপ্রুভ করে কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে। ওকে, যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও, এটা হচ্ছে সেকেন্ড টিপস। 3 নাম্বার টিপস হচ্ছে ভিডিও শেয়ার করতে হবে। দেখো আমরা তো ইউটিউবার, আমরা কিন্তু ইউটিউবে সবসময় পড়ে থাকলে কিন্তু চলবে না। ইউটিউবে ভিডিও আপলোড করার পাশাপাশি কিন্তু আমাদেরকে 2 থেকে 3খানা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে। যেমন হচ্ছে ফেসবুক, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া, তার পাশাপাশি হচ্ছে ইনস্টাগ্রাম, তার পাশাপাশি হচ্ছে টুইটার। তুমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড দিচ্ছ, সেই ভিডিওটা যে লিঙ্কটা 3টে প্ল্যাটফর্মে কিন্তু প্রত্যেকদিন শেয়ার করতে হবে, ঠিক আছে? তুমি যখন একটা ভিডিও শ্যুট করছো, শ্যুট করার পর নিশ্চয়ই সেই ভিডিওটাকে তুমি এডিট করবে। ওই এডিট করার মুহূর্তে অ্যাট্রাকটিভ যে পার্টগুলো আছে তোমার ভিডিওর মধ্যে, যে ভাইটাল পার্টগুলো আছে, সেই পার্টগুলোকে তোমরা কেটে নিয়ে জোড়াতালি লাগিয়ে একটা 3 মিনিট বা 4 মিনিটের একটা ভিডিও আপলোড মানে বানালে, কথাতে বলছি, সেই ভিডিওটা তুমি ফেসবুকে আপলোড দাও, সেই ভিডিওটা তুমি ইনস্টাগ্রামে আপলোড দাও, সেই ভিডিওটা তুমি টুইটারে আপলোড দাও, তাহলে সেইখান থেকেও কিন্তু বেশ কিছু দর্শককে তোমরা অডিয়েন্সকে টেনে নিয়ে আসতে পারবে, বুঝতে পারছো? শুধুমাত্র ইউটিউবে ভিডিওটা আপলোড দিয়ে দিলে যে আমি বেঁচে গেলাম, নিশ্চিন্ত হয়ে গেলাম, চুপচাপ বসে থাকবো, সেটা কিন্তু না। এটা কিন্তু 2025 সাল, তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, তোমার ফেসটাকে কিন্তু সব সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ রাখতে হবে। তুমি ফেসবুকে তুমি নিজের ফেসটা দিয়ে তুমি গান দাও না, তোমাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তোমাকে ইউটিউবের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে সমানভাবে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও। এই 3টে টিপস বললাম। প্রথম টিপস হচ্ছে ভালো থাম্বনেল বানাতে হবে। ভালো থাম্বনেল যদি বানাতে না পারো, সঠিক থাম্বনেল, উল্টো পাল্টা না, যে তুমি ভিডিওর কন্টেন্টে এক দিচ্ছ, থাম্বনেল এক লিখছ, এটা করলে কিন্তু চলবে না। তোমার পাবলিক তোমার ভিডিওকে দেখবে না, ক্লিক করবে কিন্তু দেখবে না। আর যদি না দেখে, তোমার ভিডিও থেকে তুমি ইনকাম করতে পারবে না। তোমাকে ভিডিওগুলোতে দেখতে হবে। পাবলিক যদি তোমার ভিডিওকে না দেখে, তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো না থাকে, সে ভিডিও থেকে তুমি ইনকাম করবে কি করে? ওই ভিডিও সংখ্যা তো বাড়ানোর জন্য তুমি ভিডিওটা আপলোড করছো না, সে ভিডিও থেকে ইনকাম করতে হবে। তাহলে ভিডিও থাম্বনেলকে কিন্তু ভালো করতে হবে। ভালো করতে মানে যেটা আসল তথ্য, তুমি যেটা কন্টেন্টে দিচ্ছ, সেটাকে কিন্তু তোমাকে থাম্বনেলের মধ্যে দিতে হবে। এমন কিছু উল্টোপাল্টা তথ্য দাও না, মানুষকে বিভ্রান্তিকর কোনো তথ্য দাও না। ওকে, মানুষ কিন্তু তোমার ভিডিও দেখবে না, তোমার প্রতি বিশ্বাস কিন্তু মানুষের থাকবে না। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে ভিডিওর শুরুর যে 10 থেকে 12 সেকেন্ড তোমাকে অ্যাট্রাকটিভ কথা বলতে হবে। এমন কিছু তোমাকে কথা বলতে হবে মানুষ যেন পুরো ভিডিওটা ওই টান উত্তেজনায় দেখে যে পুরো ভিডিওটার মধ্যে কি আছে, বুঝতে পারছো? আর 3 নাম্বার হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং টুইটারে তোমার ভিডিওকে শেয়ার করতে হবে। 3টে প্ল্যাটফর্মে তোমাকে সমানভাবে কাজ করে যেতে হবে। তাহলে এই 3টে টিপস যদি তোমরা মাথায় রেখে কাজ করতে পারো, আমি নিশ্চিত তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে পারবে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।